এই ফেরেশতা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুশরিক কাফের তার জীবনের অন্তিম ইচ্ছা সামুদ্রিক মাছ খাবে, সেই ইচ্ছা পূরণ করার জন্য রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আদেশ করলেন, আমি আদেশ পালন করলাম। সামুদ্রিক মাছ খাওয়ার পরে এই কাফের মারা গেল। এবার ওই যে মুমিনকে আদেশ করছিলেন, মুমিনের যে জৈতুনের তেল ফালানোর জন্য আদেশ করছিলেন ফেরেশতাকে, এই ফেরেশতা তখন মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন একজন কাফেরের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য তুমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে খাওয়াইলো, আর একজন মুমিন যার আলমারির উপরে জয়তুনের তেল আছে, আল্লাহ পাক কি জন্য তার জয়তুনের তেল ফেলে দিল। ফেরেশতা দুইজন আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের অন্তরে যেই সংশয় আছে আমি সেটা দূর করে দেই। ও ফেরেশতা শোনো, ওই যে কাফের, সে সারা জীবন আমার নাফরমানি করেছে, কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে তার আমলনামার দিকে আমি তাকাই, ওই আমলনামায় একটা নেকির কাজ, সওয়াবের কাজ আছে। এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, সারা জীবন আমল নাফরমানি করে, এখন যদি মারা যাওয়ার পর আমার কাছে বলে এই নেকির প্রতিদান আল্লাহ আমাকে দিয়ে দাও, আমি তো কুদরতের মালিক রহমানুর রহিম, আমি তো সংসার, না না, এই কাফের পরিমাণ নাফরমানি করেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে জাহান্নামে ফেলে দিব। এই জন্য নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে খাওয়াইলাম, এই জন্য যে ওই ব্যক্তির যেই নেকির কাজ আছে, ওই নেকির কাজটা দুনিয়াতে আমি প্রতিদান দিয়ে দিলাম। এই কাফের মৃত্যুবরণ করবে, তার কবরকে আমি জাহান্নামের টুকরা বানিয়ে দিব। আর পক্ষান্তরে ওই যে মুমিন তার আমলনামার দিকে তাকায়, এই মুমিন তো কনকনা শীতের ভিতরে, সে কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি মালিকের কুদরতের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকে, ও মালিক, ও রব্বুল আলামিন, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। অবিবাহিত 25-এর উপরে যারা আছে বিবাহিত, এটা আরো সুন্দরভাবে বলি, 25-এর নিচে যাদের তারা হচ্ছে যুবক, 25-এর উপরে যাদের তারা হচ্ছে মধ্যম বয়সী। তো এখন সালাম দিচ্ছি, শুধু 25-এর নিচে যারা তারা সালাম ফিরাবে, দেখা যাবে কার আওয়াজ কত বেশি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন 25-এর উপরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কি জন্য বললাম বলতে পারবেন? কারণ আমার বয়স তো 25-এর উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা 'আমিহিম হাযা। وقال رسول الله صلى الله عليه وسلم سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر قال رسول الله صلى الله عليه وسلم الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام। شكر الزبان كل بلغ العلا بكماله। شكر الزبان كل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله। হযরত আলী তাহফিজুল কোরআন ও তাদরিবুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের স্যার তাজ, আমাদের সকলের মুরব্বী, শুধু গাজীপুর নয় গোটা বাংলাদেশের কওমি আলেমদের যদি আপনি লিস্টি করেন, হাতে গোনা কয়েকটা লিস্টির মাঝে আমাদের মুরব্বী স্যার তাজ শেখুল হাদিস আল্লামা মুফতি লেহাজউদ্দিন ভুইয়া সাহেব দামাত বরকাতুহু আলিয়ার নাম আছে। আপনারা জানেন এটা? হয়তোবা মনে করেন গ্রামের মানুষ আমাদের অঞ্চলেই থাকে, কিন্তু গোটা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আলেম যদি পরামর্শে বসে তাহলে আমাদের শায়েখ সেখানে আছে। এটা আমাদের জন্য একটা বরকত না বলেন? আজকের মাদ্রাসা আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বন্ধুবর লুৎফর রহমান সাহেব উপস্থিত আছেন, মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহু নাজিমে তালিমাত মোগরখাল এতিমখানা মাদ্রাসা, আরো মুআজ্জাজ উলামা একরাম, দূরদারাজ থেকে আগত সম্মানিত সুধী মঞ্চে উপবিষ্ট হযরত উলামা একরাম, পর্দার আড়ালে পর্দানিশীন আবেদা সালেহা নেককারিন, আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত এমন কোন বয়ান নাই যে বয়ান হয় নাই, এমন কোন বয়ান নাই হয় নাই। আমাদের আমলের জন্য যথেষ্ট বয়ান হয়ে গেছে আমি মনে করি, কিন্তু তারপরেও আমরা এখানে বসে আছি, এই বাচ্চা এই কথা বলো না। আমি মনে করি আজ থেকে 20 বছর 40 বছর এখানে তো এমন মানুষ আছে যাদের বক্তৃতা শোনার বয়স প্রায় 40 পার হয়ে গেছে। আমি যদি তাকে জিগাই, আপনি 40 বছর যাবৎ বয়ান শোনেন, একটা ওয়ানলি ওয়ান একটা বয়ান আপনি বলতে পারবেন কিনা যে বয়ানটা আজ অবধি পর্যন্ত আপনি আমল করেন? হুজুর আমি ওই বয়ানটা শুনছিলাম, আমি এখনো পর্যন্ত আমল করি। এটা যদি হইতো এত বড় বড় মাহফিলের আয়োজন করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি অবাক হয়ে যাবেন। এখন তো এলাকার মুরব্বীদের কথাই আমার বলতে হয় যে টুপির নিচে অন্ধকার থাকে, বাতির নিচে কি থাকে? অন্ধকার থাকে। বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামা একরাম এই অঞ্চলে থাকার পরেও বর্তমান সময়ে
এই অঞ্চলের কথা বলি, শিরিক আর বেদাত দিয়ে অঞ্চলে ভরা, কথা বলেন ঠিক কিনা? শিরিক আর বেদাত দিয়ে ভরা। আমি তো আগে জানতামই না, এই কিছুদিন এই যে আবুল না কি বলে বাউল না ফাউল একটা ভাইরাল হলো না, আমার আল্লাহর ইজ্জত নিয়ে সে আল্লাহর ইজ্জত হানি করেছে। এই ফাউলের বক্তৃতা ভাইরাল হওয়ার পরে আমি জানতে পারলাম যে এই এলাকার তার ভক্তের কোনো অভাব নাই। আমরা কোন শিরিকের সাথে কোন বেদাতের সাথে থাকবো? কোন শিরিক আর বেদাতকে আমরা সমর্থন করতে পারি না। কোন নাস্তিক মুক্তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? এই জবান আল্লাহর জন্য বরাদ্দ, এই জবান হচ্ছে আল্লাহর কোরআনের জন্য বরাদ্দ। কোরআনের বিপক্ষে যখন কথা হবে এই জবান গর্জে উঠবে। কোরআনের বিপক্ষে যদি কোনো হাত অগ্রসর হয় সেই হাতকে আমরা ভেঙে দিব। কোন পা যদি অগ্রসর হয় সেই পাকে আমরা টুকরা টুকরা করে দিব। কোন জবান যদি কোরআনের বিপক্ষে বলে, শিরিকের পক্ষে বলে, আমরা সেই জবানকে নীরব স্তব্ধ করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। কত মাহফিল হচ্ছে, অথচ আমাদের আশেপাশে বেদাতীরা ঘোরাফেরা করে। আমি বলবো আপনার কাছে যদি কোনো দলিল থাকে আমাকে দেখান। আপনার কাছে যদি মিলাদের কিয়াম করার কোনো দলিল থাকে আমাকে দেখান, আমি সেই কিয়াম করব। অন্যথায় যদি দলিল না দিতে পারেন, আমি খোদার কসম করে বলি এই কিয়াম নামে বেদাত নিঃসন্দেহে বন্ধ করা দরকার। নবীকে আমরা হাজির নাজির মানি, নবী হাজির, নবী নাজির। ওলামা একরাম আছেন, তারা হয়তোবা বলবে, আমি ছোট মানুষ তারপরে বলি এই সমস্ত বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কত চূড়ান্ত পর্যায়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন। আমরা জানা সত্ত্বেও আজ অব্দি পর্যন্ত কত বয়ান শুনি, তারপরে আমরা নিস্তুপ থাকি। না, নিস্তুপ থাকা যাবে না। কোন বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোন শিরিককে প্রশ্রয় দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে কথা মিলাবেন। সূরা ইখলাস থেকে কারবালার ময়দানে যাওয়ার এই রেকর্ড আমার নাই। কত চূড়ান্ত কথা আল্লাহ পাক শিরিকের সম্পর্কে বলেছেন। আমরা সারা জীবন বয়ান করে যাচ্ছি, তবু এগুলো বন্ধ হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা শিরিক করে তাদের অন্তর একেবারে অপবিত্র, তারা কোনো মুমিনের সাথে সম্পর্ক রাখতে পারে না। সূরা তাওবার 28 নম্বর আয়াত 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার এক লাইন পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার শুনো, যারা অন্তরের ভিতরে শিরিক রাখে তারা কখনোই কোনোভাবেই কোনো মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না। তাদের অন্তর হলো চূড়ান্ত পর্যায়ের নাপাক। যতক্ষণ পর্যন্ত ওই শিরিক থেকে চূড়ান্ত পর্যায়ে তোমরা করবে, ততক্ষণ পর্যন্ত ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, তারা যেন আমার মসজিদুল হারামের নিকটবর্তী না হতে পারে। যারা শিরিক করে, বিদআত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর কি বলছেন? নাপাক। আমি আপনি নাপাক অন্তর নিয়ে নামাজ যতই পড়ি হবে, বলুন তো দেখি, আমার জামার ভিতরে যদি নাপাকি থাকে আমার নামাজ হবে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়ে বলছেন, আমার কথা না,
সূরা জুমারের 65 নম্বর আয়াত, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 10 লাইন পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার উপর যেই কিতাব কোরআন আমি নাজিল করছি, এই কিতাব এমন কিতাব আমি তো অনেক নবীদের উপর নাজিল করছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি কখনো এই কোরআনের মাঝে তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা এমন ভাবে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লা ইয়াহবাতুন্না আমালুক, ওগো নবী, আপনি যদি এর মধ্যে শিরিক ঢুকান। এই আয়াতের তরজমা কি উলামা একরাম বলতে পারেন? উলামা একরাম আছেন, আমি আপনাদের জন্য তরজমা করে শোনাচ্ছি যে এই আয়াতের মধ্যে কোনো সংযোজন অথবা নিজের থেকে কোনো কিছু ঢোকানো হচ্ছে শিরিক, আপনি যদি আমার পক্ষ থেকে কোনো বার্তা যদি একটু এদিক সেদিক করেন, লা ইয়াহবাতুন্না আমালুক, আপনার আমলকে বিনষ্ট করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চূড়ান্ত ভাবে সূরা নিসার 48 নম্বর আয়াত 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 লাইন পর আরো চূড়ান্ত ভাবে বলছেন। আমার কথা বুঝতেছেন আপনারা? একটু শক্ত হচ্ছে শিরিকের আয়াতগুলো বলার জন্য। যদি আমি নিজে শক্ত না হই, তাহলে তো এখানে যে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলছেন, আপনি তো বুঝবেন না। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলছেন, ওইভাবে উলামা একরামের তরজমা এবং ওইভাবে উলামা একরামের বলা, এটা উলামা একরামের দায়িত্ব। আমি তো পুরাতন পাপী আপনাদের এই পাশের এক মসজিদের খাতির, এজন্য আপনাদের সাথে একটু মুযাকারা করতেছি। মেন বক্তা তো আসবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন যেই বিষয়ে মানুষদেরকে চূড়ান্ত পরাজয় নিষেধ করলেন, ও মুসলমান, ও বান্দারা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে উপদেশ করি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তুমি চূড়ান্ত পরাজয়ের গুনাহ করতে পারো, লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, আমি মালিক রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করতে পারি। কিন্তু ওই গুনার ভিতরে যদি শিরিকের গুনাহ থাকে, আমি মালিক রব্বুল আলামিন কোনোভাবে তোমাকে ক্ষমা করব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত কঠিন কথা বলছেন। আপনি যদি সূরা নিসার 116 নম্বর আয়াত শুনেন, 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 6 লাইন পর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা শিরক করে তাদের গুনাহ তো আমি ক্ষমা করব না, শুধু তাই না, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা তো আমার নিকট থেকে অর্থাৎ জান্নাত থেকে অনেক দূরে পর্যন্ত চলে গেছে। আমার আপনার উদ্দেশ্য কি জান্নাত না? কথা বলেন, জান্নাত ছিল। এই যে এখানে বসে বয়ান শুনতেছেন, আসর থেকে বয়ান হচ্ছে, উদ্দেশ্য কি জান্নাত না? এই তো গত কয়েকদিন পূর্বে আসরের জামাত, আমার অনেক মুসলিম, আমার সামনে তো সব আমার মুসল্লি দেখা যাচ্ছে, আসরের সময় আমাদের সাথে জামাতের সাথে নামাজ পড়ছে না ভাই? ফজরের সময় এলান হচ্ছে, ওই ভাই আর দুনিয়াতে নেই, আমি আপনি কখন চলে যাব? অথচ আমার অন্তরে কত চূড়ান্ত পর্যায়ে শিরিক চলতেছে। আমি তো 5 মিনিটে অথবা 10 মিনিটে শিরিকের বয়ান দিতে পারবো না। আপনাদেরকে নিকটতম যারা ইমাম আছে তাদের কাছে যাইতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 লাইন পর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রব্বুল আলামিন বলেন,
যারা আমি আল্লাহর সঙ্গে ঈমানের ভিতরে কি করে শিরিক ঢুকায় ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য চিরদিনের জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ও মুসলমান তুমি আর আমি মনে করি তো একটু ধ্যান ধারণায় কিয়ামতের ময়দানে নিজেকে নিয়ে যাই। ওই দিন যখন এক বিগত উপরে সূর্য চলে আসবে, কেউ কোনো সাহায্যকারী থাকবে না। ও মুসলমান, চৈত্র মাসের রৌদ্র কি পরিমাণ তাপ, তাই আমরা সহ্য করতে পারি না। আর এই প্রচন্ড তাপ যদি এক হাত উপরে চলে আসে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন যে আমি তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করলাম, বলুন তো দেখি ওই দিন আমাদের অবস্থা কি হতে পারে? কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে খেয়াল করেন, মৃত্যুবরণ করার 5 দিন পূর্বে ক্বাবলা আইয়ামুতা বি50, ওলামা একরাম এই হাদিসটা, অনেক ওলামা একরাম এই হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করার 5 দিন পূর্বে একটা হাদিস বর্ণনা করছেন, ইন্নী আবরাউ ইলাল্লাহি আইয়াকুনা লি মিনকুম খলিলুন ফা ইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিল। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন এর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 5 দিন পূর্বে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চূড়ান্ত পর্যায়ের রফিকে আলা বন্ধু বানিয়ে নিয়েছেন। যদি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু না বানাতো, ওয়ালাউ কুনতু মুত্তাখিদান মিন উম্মতি খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিল, তাহলে আমি আমার বন্ধু আবু বকরকে চূড়ান্ত পর্যায়ের বন্ধু বানাতাম। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ের একটা উপদেশ দিয়ে গেলাম। কি উপদেশ? শুনো, আমি মারা যাওয়ার পরে, ও সাহাবীরা শুনো, পূর্ববর্তী যত নবীগণ দুনিয়াতে আসছে, অনেক নবীদের মাজার বানিয়ে সিজদার স্থান বানানো হয়েছে। আলা ফালা তাত্তাখিদুল কুবুর মাসজিদা ইন্নী আনহাকুম আন যালিক। ও সাহাবীরা, আমি নবী মারা যাওয়ার পরে আমার কবরকে যেন সিজদার স্থান না বানানো হয়, এই উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান সময়ে মাজারগুলোকে সিজদার স্থান বানানো হয়েছে কিনা? যেই সমস্ত মাজার সিজদার স্থান বানানো হয়েছে, ও মুসলমান আপনাদেরকে বলি, সেই সমস্ত মাজারগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কোন মাজারের সাথে যে সমস্ত মাজারগুলোতে সিজদা দেওয়া হয়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একটি ঘটনা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধমক দিবে না কি জন্য? সহিহ বুখারীর বর্ণনা থেকে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, ওগো নবী আপনি বলুন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা?
আল্লাহ পাকের কাছে রাগান্বিত হওয়ার জন্য মালিক চূড়ান্ত পর্যায়ের বান্দার প্রতি অসন্তুষ্ট হয়। এমন কোন গুনাহ আছে নবী গো একটু বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে চূড়ান্ত পর্যায়ে 4টা গুনাহ আছে। 1 নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে কথা বলেন ঠিক না? আপনার পাশে আপনার স্ত্রীর পাশে অন্য কেউ যদি কোনো পরপুরুষ থাকে আপনি কি সেটা সহ্য করবেন? আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে তার সমকক্ষ বানান তাহলে আল্লাহ পাক এর চেয়ে চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়। এই জন্যই তো বলছেন লা ইয়াকুননা আমালুকা, ও নবী আপনাকে পর্যন্ত সাথ দেওয়া হবে না, আপনার আমলকে বিনষ্ট করে দেওয়া হবে। ঈমানের কত দাম! মুমিনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না? ভালোবাসেন না? একটি ঘটনা বলে আপনাদের থেকে বিদায় নেব। আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এক ফেরেশতাকে আদেশ করলেন, ও ফেরেশতা, জমিনে আমার এক কাফের বান্দা আছে। কি বান্দা? দিল দিয়ে শুনে বিশেষ করে দিচ্ছি, কাফের বান্দা আছে, তার অন্তিম মুহূর্ত চলে কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করবে। তার জীবনের শেষ একটা ইচ্ছা হলো, শেষ ইচ্ছা কি ইচ্ছা? শেষ ইচ্ছা হলো সামুদ্রিক মাছ খাবে, সমুদ্রের মাছ। তার আশেপাশে কোনো জলাশয় নেই, কোনো জলাশয় নাই, তাহলে কোত্থেকে মাছ খাবে? ও নূরের তৈরি ফেরেশতা, তুমি সমুদ্র থেকে মাছ তুলে তার বাড়ির পাশে যে একটা পুকুর আছে, অথবা আপনারা কি বলেন এই অঞ্চলে বাগান না পুকুর, পুকুর, পুকুরের মাঝে ফেলে দাও, সেখান থেকে মাছ তুলে যেন তার ওই কাফেরের অন্তিম ইচ্ছা সে যেন পূরণ করতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম করার পরে ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে গেল আল্লাহর আদেশ পালন করার জন্য। সমুদ্র থেকে মাছ উত্তোলন করে ওই যে কাফের ছিল তার বাড়ির পাশে যেই জলাশয় ছিল সেই জলাশয়ের পাশে কি করলো? মাছটা ছেড়ে দিল। কাফেরের আত্মীয় স্বজন ওই মাছটা তুলে ধরে নিয়ে সুন্দর করে পাকায়া ওই কাফেরকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওই কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পক্ষান্তরে রব্বুল আলামিন আরেকজন নূরের তৈরি ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তুমি চলে যাও জমিনের ওই জায়গায়, যেই অঞ্চলে যেই এলাকায় আমার এক মুমিন বান্দা আছে, সারা জীবন আমার হুকুম পালন করেছে, জীবনে কখনোই আমার হুকুম লঙ্ঘন করে নাই, তুমি তার কাছে চলে যাও। তার অন্তিম মুহূর্ত চলে মৃত্যুবরণ করবে, তার জীবনের শেষ ইচ্ছা হলো জয়তুনের তেল খাবে। জয়তুনের তেল তোর ঘরের আলমারির উপরে আছে, ও ফেরেশতা তুমি চলে যাও, তুমি আলমারির উপর থেকে জয়তুনের তেলটা ফেলে দিবে। আমার খাঁটি বান্দা মুমিন যেন জয়তুনের তেল না খেতে পারে। নূরের তৈরি ফেরেশতা আদেশ পালন করার জন্য চলে গেল, জয়তুনের তেল ফেলে দিল। ফেলে দেওয়ার পর ও মুসলমান, এই দুই ফেরেশতার মাঝে সাক্ষাৎ হয়ে গেল। একজন আরেকজনের সাথে কথোপকথন করে, ও ভাই ফেরেশতা, তুমি জমিনের কোন জায়গায় কোন আদেশ পালন করার জন্য গিয়েছিলাম? এই ফেরেশতা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুশরিক কাফের তার জীবনের অন্তিম ইচ্ছা সামুদ্রিক মাছ খাবে, সেই ইচ্ছা পূরণ করার জন্য রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আদেশ করলেন, আমি আদেশ পালন করলাম। সামুদ্রিক মাছ খাওয়ার পরে এই কাফের মারা গেল। এবার ওই যে মুমিনকে আদেশ করছিলেন, মুমিনের যে জয়তুনের তেল ফালানোর জন্য আদেশ করছিলেন ফেরেশতাকে, এই ফেরেশতা তখন মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন একজন কাফেরের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য তুমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে খাওয়াইলো, আর একজন মুমিন যার আলমারির উপরে জয়তুনের তেল আছে, আল্লাহ পাক কি জন্য তার জয়তুনের তেল ফেলে দিল? ফেরেশতা দুইজন আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের অন্তরে যেই সংশয় আছে আমি সেটা দূর করে দেই।
ও ফেরেশতা শুনো, ওই যে কাফের, সে সারা জীবন আমার নাফরমানি করেছে, কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে তার আমলনামার দিকে আমি তাকাই, ওই আমলনামায় একটা নেকির কাজ, সওয়াবের কাজ আছে। এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, সারা জীবন আমল নাফরমানি করে, এখন যদি মারা যাওয়ার পর আমার কাছে বলে এই নেকির প্রতিদান আল্লাহ আমাকে দিয়ে দাও, আমি তো কুদরতের মালিক, রহমানুর রহিম, আমি তো সংসার, না না, এই কাফের পরিমাণ নাফরমানি করেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে জাহান্নামে ফেলে দিব। এই জন্য নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে খাওয়াইলাম, এই জন্য যে ওই ব্যক্তির যেই নেকির কাজ আছে, ওই নেকির কাজটা দুনিয়াতে আমি প্রতিদান দিয়ে দিলাম। এই কাফের মৃত্যুবরণ করবে, তার কবরকে আমি জাহান্নামের টুকরা বানিয়ে দিব। আর পক্ষান্তরে ওই যে মুমিন, তার আমলনামার দিকে তাকায়, এই মুমিন তো কনকনা শীতের ভিতরে, সে কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি মালিকের কুদরতের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকে, ও মালিক, ও রব্বুল আলামিন, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ও ফেরেশতারে, এই মুমিনের আমলনামার দিকে তাকায় দেখি, এই মুমিনের আমলনামায় একটা গুনাহ আছে। এই মুমিন যদি মৃত্যুবরণ করে, আমি মালিক তো দুনিয়ার সবচেয়ে বড় কাজী, আমার বিচার তো করতেই হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে জয়তুনের তেল ফেলে দিলাম। ও ফেরেশতারে, আমার বান্দা মুমিনকে একটু কষ্ট দিয়া মৃত্যুবরণ করাইলাম, আমার এই মুমিন এখন মৃত্যুবরণ করবে, আমি রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচা বানাইতে দেরি করব না। আল্লাহ পাক মুমিনদেরকে ভালোবাসেন কিনা? এই জন্য ঈমানটা যদি খাঁটি না থাকে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 6440 নম্বর হাদিস, 2 দিন আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা হয়। তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, এক হলো সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম লিকুল্লি ইমরিইন, ওই দিন সবাইকে ক্ষমা করে দেয়। লা ইশরিকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে ক্ষমা করে না। এই জন্য যারা শিরিক করে আমরা কখনো তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছে? দুই হাত উঁচু করে দেখায়, নারে তাকবীর।